আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে 30শে চৈত্র, আগামীকালকে পহেলা বৈশাখ। এসো হে বৈশাখ। দেখুন, মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে আমি যে এখন ভিডিওটি করলাম, আকাশে অসংখ্য মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে নদীর ওই পারে গরিপুরায় মনে হয় বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমার কাছে হয়তো বৃষ্টি চলে আসবে, আমি হয়তো একটু পরেই বৃষ্টিতে ভিজতে হবে। মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা করলাম। সবচেয়ে আশ্চর্য কি জানেন, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, মেঘনা নদী একসময় এখানেই ছিল সেই মেঘনা নদী। আজকে মেঘনা নদী চর পড়তে পড়তে ওদিকে এগিয়ে গেছে। কত সুন্দর একটি স্পিড বোট নদী দিয়ে চলে যাচ্ছে ভৈরবের দিকে, সেটা নবীনগর থেকে এসেছে। সুন্দরভাবে কাল বৈশাখী শুরু হয়ে গিয়েছে। দেখুন, বৃষ্টি আসছে। আমার মনে হচ্ছে আমি বোধহয় বৃষ্টিতে এবার ভিজতেই হবে, এছাড়া বোধহয় আমার কোনো আর উপায় থাকবে না। কারণ আজকে 30 তারিখ, কালকেই হবে পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখের জানান দেওয়ার জন্য আজকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। বৈশাখী জ্বর আসবে বলে মনে হচ্ছে। দেখুন দেখুন, কমলিলতাগুলা বাতাসে 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 নড়াচড়া করছে, জানান দিচ্ছে আমি আসছি, হে কাল বৈশাখ আমি আসছি। আমার সম্মুখে একটি দেখতে পাবেন তুলা গাছ, 30শে চৈত্রে তার তুলাগুলি খুলে গেছে, এখন বাতাসে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়ছে। নেই, অথচ এই শিমুল তোলা আমাদের অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। দেখুন, এই যে আমি তোলাটা হাতে উঠালাম, শিমুল তোলা কাল বৈশাখী আরম্ভ হয়ে গেছে, জড়ো হওয়া আরম্ভ হয়ে গেছে। কিছু করার কি, দেখুন কীভাবে ধোলা, কীভাবে বৈশাখী ঝড় এসেছে এই চৈত্র মাসে। দেখুন ধুলায় উড়িয়ে নিয়ে যাচ্ছে সব কিছু, বাতাসে গাছের পাতাগুলি নড়ছে। আমি একা দাঁড়িয়ে আছি এই নির্জন স্থানে। কী করবো, কোথায় যাব? যাওয়ার তো এখন আর জায়গা নেই, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এখানে আমার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি এখন কোথায় যাব ভেবে পাচ্ছি না। আশেপাশে কোনো ঘরও নেই, কিছুই নেই, কিন্তু কি করব? তারপরেও তো দাঁড়িয়ে আছি। এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, তোমাকে গ্রহণ করব। তুমি আমাদের আনন্দ, তোমার এই বৈশাখে আমরা আমাদের সোনার ক্ষেতের ফসল তুলব। এসো হে বৈশাখ। মেঘনা নদীর দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কত সুন্দর দেখুন, এই কাল বৈশাখের ঝড় এসে গেছে, জানান দিচ্ছে আমি এসে গেছি। তোমার এই তরুণী, তোমার এই বাতাস জানান দিচ্ছে আমি আবার এসে গেছি। ঘুরে ঘুরে আসবে বৈশাখ, দুনিয়ার মাঝে প্রতি বছরে বৈশাখ আসবে, কিন্তু থাকবো না আমি। আপনি সবাই একটু চলে যেতে হবে। আসুন আমরা সবাই মিলে বৈশাখকে গ্রহণ করি আনন্দের সাথে, ধর্মীয় অনুভূতিতে। মূর্তি পূজা করে নয়, মূর্তি মানিয়ে নয়, শয়তান মানিয়ে নয়, বৈশাখকে গ্রহণ করবো আমরা। আল্লাহ রসূল আমাদেরকে যেভাবে নববৎসর উদযাপন করার জন্য শিক্ষা দিয়েছেন, ঠিক সেইভাবেই করবো। তাই তো অনেক